আপনাদেরকে অনুরোধ করবো, এবার মুসার উম্মত ডাক দিয়ে কয়, হুজুর আপনি আসেননি? ভালো, জি ভালো। কোথায় যাচ্ছেন? কয় আল্লাহর সাথে কথা বলার জন্য কুহুতরে রওনা হলাম। এবার মুসার উম্মত ডাক দিয়ে কয়, হুজুর আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য, কালাম বিনিময় করার জন্য যাচ্ছেন কুহুতরে। আমি আপনার উম্মত খুবই একটা ফেরেশানির মধ্যে পড়ে রইলাম। মুসা একটা ডাক দিয়া কয়, পাগল রে, কি সমস্যার মধ্যে তুমি পড়ে রইলা? ওই পাগলা ডাক দিয়া কয়, হুজুর আল্লাহ আমারে এমন সম্পদ দান করছে গো, আমি এই সম্পদের জন্য নামাজ ঠিক মতন পড়তে পারি না, খোদাকে ডাকতে পারি না। তোমার কাছে আমি অনুরোধ করলাম, যেহেতু আল্লাহর দিদারে তুমি যাইতেছো, তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করিরো, আল্লাহ যেন আমার সম্পদগুলা কমাইয়া দেয়। পৃথিবীতে এরকম লোক কেউ আছেন যে আল্লাহ তুমি আমার সম্পদ কমাই দাও? আসেনি? আসেনি গো? আসেনি গো? জোরে কোন আসেনি গো? যেহেতু নাই, ফাঁকি দিয়ে কথা একটা বলে নেই। আর শেষ কথা হচ্ছে, আমি প্রমাণ করাতে চাচ্ছিলাম এই মুসার উম্মত এমন কি উম্মত, দেখেন পৃথিবীতে কোনো মানুষ নাই যে আল্লাহর কাছে কইব, আল্লাহ গো ও পয়গম্বর আমার জন্য দোয়া হচ্ছে, আমার সম্পদ যেন আল্লাহ কমায়া দেয়। আল্লাহু আকবার করেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই বান্দা শুকর আদায়ের জন্য মুসার কাছে আবদার করছেন, আল্লাহ গো তোমার মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু মুসা তোমার কাছে বলে দিচ্ছি, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আরজি জানায়ো আমি তোমার উম্মতের যেন আল্লাহ ধন সম্পদ কমায়া দেয়। তো আল্লাহর এই ধন সম্পদের কারণে আমি আল্লাহকে ঠিক মতন ডাকতে পারি না, ইবাদত করতে পারি না। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে এরকম কোন বান্দা নাই যে ধন সম্পদ উল্টা কমার জন্য চাইবে। যে যদি 10 টাকার মালিক হয়, সে চেষ্টা করে 20 টাকার মালিক হওয়ার জন্য, ঠিক কিনা? কেউ যদি 20 টাকার মালিক হয়, 30 টাকা মালিক হওয়ার জন্য চায়। কেউ যদি গাড়ি একটার মালিক হয়, আরেকটার মালিকের চিন্তা করে। কেউ যদি সিটি পার্কের মালিক হয়, উনি চায় এরকম সিটি পার্ক আরেকটা হওয়ার জন্য, অথবা চায় প্রাণ কোম্পানি ওনার হওয়ার জন্য। কথা কয় না? ধন সম্পদের দোয়া কেউ করে, এরকম আছে? জোরে কোন আছে? মুসা তো আশ্চর্য হইয়া গেলেন, কি রে কি শুনাইলো আমার এই পাগল উম্মতটা। সামনে যাইতে 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 কিছুক্ষণ পরে দেখতেছে আরক পাগলাইয়া কয়, মুসা গো তোমার কাছে আমার অনুরোধ, আমি বড় অসহায়, আমার মা নাই বাবা নাই, আমারে আল্লাহ এমন অভাবে রাখছে, আমার ধন সম্পদ তেমন নাই, তুমি আমার জন্য দোয়া কইরো, আল্লাহ যেন আমার ধন সম্পদের মালিক বানাইয়া দেয়। মুসা কালিমুল্লাহ কুহুতুর পাহাড়ে গেল। যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ কি বলতেছেন, রাব্বি আরনি, আল্লাহ কয় লাম তারানি, মুসা আমারে দেখবা না? আল্লাহ কেন দেখতাম না? তুমি কি খেজুর গাছের মাথা থেকে বলতেছ কথা? তুমি কি খেজুর গাছ নেই? আল্লাহ কয় না আমি খেজুর গাছ না। তাহলে শুনে নেন, কি আপনি মাওলা, তুমি নৈরাকার খোদা, আমি তোমার নূরের তাজাল্লি দেখতে চাই। মুসা কাঁদতে কাঁদতে আমার খোদার দয়া হয়ে গেছে। এবার এই মুসার সাথে আল্লাহ কথা বলতে বলতে একবার দুইবার মুসার হঠাৎ মনে হয়ে গেল, আমার এই প্রেমিক উম্মত বলেছে, মুসা গো তোমার কাছে আমার অনুরোধ, তুমি অন্তত আল্লাহর কাছে নালিশ করো, আমারে আল্লাহ যেন ধন সম্পদ কমায়া দেয়। এবার এই মুসা ওই ছেলেটার কথা উঠাইলেন, আল্লাহ মুসা পয়গম্বর, আমি তোমার বন্ধু, তোমার কাছে অনুরোধ করলাম, আমার এই উম্মতটা অনুরোধ জানাইছে, তুমি তার সম্পদ কমায়া দিতা। জোরে কন আল্লাহু আকবার। ও আল্লাহ, তার তুমি সম্পদ কমায়া দাও, সে সম্পদের কারণে সে তোমারে ডাকতে পারে না, ভালো করে নামাজে যাইতে পারে না, তুমি তার সম্পদটা কমাইয়া দাও। এই কথা বলতে দেরি আল্লাহ কয়, মুসা রে তুমি ওই লোকটারে শুনাইয়া দিও, সে যেন আমার শুকুরানা বন্ধ কইরা দেয়, শুকুর আদায় বন্ধ করলে আমি তার সম্পদটা মানে কমাইয়া দিব। আর ওই সেই লোকটা সম্পদ নাই, সম্পদের জন্য দোয়া চাইছে, ওই লোকের ব্যাপারে যখন কথাটা উঠাইলো, লোকটা বলে, হে মুসা, ও মুসা, আল্লাহ কয় মুসা শুনে নাও, লোকটারে সম্পদের জন্য দোয়া চাইছে, আমি তারে সম্পদ দিমু, তবে তারে কয় শুকুর আদায় করতে, শুকুর যদি আদায় না করে আমি আল্লাহ তারে সম্পদ দিতাম না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া
সকল মিলে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া बना दे मेरे सीने को मदीना लिखा लो रेगम से सफीना सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया दुरूद मुस्तफा যত জোরে পড়বেন জবান নুরানিত হবে পবিত্র হবে ওই জবানের দোয়া আমার আল্লাহ কবুল করবে এই জন্য বলি বাজান দুরুদের মতন রহমত নাই মুসা কথা শেষ করে আসতেছে ওই যে লোকটা সম্পদের জন্য দোয়া চাইছে প্রতিমধ্যে তার সাথে রাস্তায় দেখার সাথে সাথে ওই লোকটা বলতেছে মুসা গো আমি তো তোমার কাছে আল্লাহর কাছে বললাম আমার সম্পত্তি তেমন নাই তুমি আমার জন্য দোয়া চাইছুনি কয় চাইছি রে পাগলা শুনে নে তুই 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর শুকরানা আদায় করিস লোকটা কয় আমার দ্বারা সম্ভব না আমার কিছু নাই ঘর নাই বাড়ি নাই খেতে পারি নাই 3 বেলা খাওয়ার পাই না আবার আমি শুকর আদায় করতাম এই বান্দারে আল্লাহ কয় যাতে তুমি শুকর আদায় করবা না আমি তোমার সম্পদ দিতাম না যাইতে প্রতিমধ্যে ওই লোকটার সাথে দেখা যেই প্রথম আবদারটা করলো হুজুর আপনি যেহেতু আল্লাহর সাথে দিদারে যাইতেছেন আল্লাহর সাথে কথা বলবেন আপনার কাছে আমার আবদার হইল আমার সম্পদ যেন আল্লাহ কমায়া দেয় ওই লোকটা কয় হুজুর আপনি আল্লাহর সাথে কথা বলছেন নি কয় বলেছি আমার সম্পদ কমানোর ব্যাপারে কি সিদ্ধান্ত আল্লাহ নিলেন আল্লাহ কয় তোমার সম্পদ কমাইতো না কেন গো কমাইতো না কয় তুমি আল্লাহর শুকরানা ছাড়ি দাও শুকরানা আদায় করার দরকার নাই ওই লোকটা কয় আমার দ্বারা জীবন যাইবো আল্লাহর শুকরানা আদায় ছাড়তাম না আল্লাহু আকবার এখন আমাদের মধ্যে যারা আছে বাজান অভাবী লোকেরা বইলা দেই শুকর আদায় করো আল্লাহর কাছে নামাজ পড়ে কাঁদো যেটুক দিছো আল্লাহ তোমার কাছে শুকর আদায় তুমি তো জানো আমার কপালে কি আছে না আছে এখন কিছু কিছু বাঙালি মুসলমানরা শুকর আদায় করে না যার কারণে এদের পরিস্থিতিটা এরকম হয়ে রইল আমি অনুরোধ করা যায় যদি নবীরে ভালোবাসেন এই মিলাদুন নবীতে আমরা ইমানদাররা খুশি থাকতে হবে ইমানদার রে খুশি হইলে আল্লাহ তোমারে রহমত দিব বরকত দিব কারণ আমার নবী হচ্ছেন রহমত এটা আমার কথা না কুল বি ফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি এই রহমতটা আল্লাহ প্রমাণ করাইলো ইল্লা রাহমাতাল লিল আলামিন ঘোষণাকার আল্লাহ রহমত কইলেন আমার কামলিওয়ালা নবীকে।